أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم مصطفى نور جناب أمر كن آفتاب برج علم من لدنا صلاة يا سلام يا حبيب الله عليكم معظم يسرور حلام الغيوب برزخ بحرين امكان وجوب صلاة يا سلام يا حبيب الله عليكم راحت دل قامت زیبائے ہر دو عالم والا شہدائے صلاة یا سلام یا حبیب اللہ علیکم جان اسماعیل بر یشفدا از دعا کو یا خلیل مجتبی صلاة یا سلام یا حبیب اللہ علیکم بوریا ممنون خواب راحت شاہ تاج کسرا زیر پائے امت شاہ صلاة یا سلام یا حبیب اللہ علیکم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ান کرام برادران ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমাতে আমরা হাটহাজারী উপজেলাধীন ফতেপুরস্থ হযরত হাসি মস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামা মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ সময় আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়েছেন, রিজিকের মধ্যে বরকত দিয়েছেন, সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে একটি আয়াতে করিমা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক
যে আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ ফরমাচ্ছেন, হে বান্দারা, তোমরা ওই দিনকে ভয় করো যে দিনে তোমাদেরকে আল্লাহর সামনে প্রত্যাবর্তন করানো হবে। তারপর প্রত্যেককে তার উপার্জিত, তার অর্জিত আমলের বিনিময় দেয়া হবে। সেদিন তাদের উপর কোনো জুলুম করা হবে না। অপরাধের প্রায়শ্চিত্ত অবশ্যই ভুক্ত হবে। পুণ্যের বিনিময়ে নেয়ামত প্রদান করা হবে। ভালো কাজ করলে তার বিনিময়ে নেয়ামত প্রদান করা হবে। অপরাধ করলে, গুনাহ করলে তার শাস্তি ভোগ করতে হবে। কেন বলা হলো? আমাদের সমাজের প্রেক্ষাপটের সাথে এই খুতবার মধ্যে যেই সময় যে আয়াতগুলো আনা হয়েছে, যেই সময়, যেই মৌসুমে, যেই মাসে যেই ওয়াজ প্রযোজ্য, সেটার সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে আয়াতগুলো আনা হয়েছে। আমি যদি ভালো কাজ করি, আল্লাহ আমাকে এর বিনিময় দেবেন। আমি যদি অন্যায় করি, এর শাস্তিও আমাকে ভোগ করতে হবে। এটা আমাদের দুনিয়ার মধ্যেও সেরকম। আমি আমার বয়সে অথবা কিতাবপত্র, ইতিহাস পড়ে যা দেখতেছি, পবিত্র কোরআনের যে ঘোষণা একেবারে হুবহু মিল, সামঞ্জস্যপূর্ণ। আলহামদুলিল্লাহ। যুগে যুগে কাফেরেরা, পাপিষ্ঠরা যে যখন অপরাধ করেছে, তার শাস্তি তাদেরকে কিছু কিছু দুনিয়াতেও দেয়া হয়েছে। চূড়ান্ত ফয়সালা কিয়ামতের ময়দানে হবে। আজকের খুতবার মধ্যে বলা হচ্ছে, ওই দিনকে ভয় করো যেদিন তোমার চূড়ান্ত ফয়সালা দেয়া হবে, যেদিন তোমার ভালো কাজের বিনিময় তোমাকে নেয়ামত দেয়া হবে, অপরাধের পরিবর্তে তোমাকে শাস্তি দেওয়া হবে। সেদিন কারো প্রতি জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। গত জুমাতে পবিত্র মিলাদুন নবীর আলোচনা ছিল। কিছু অংশ সেদিন আলোচনা করেছি, বাকি অংশ আজকে বলবো বলে বলেছিলাম, স্মরণ থাকলে, সুযোগ হলে। আমি গত জুমার খুতবার বকেয়া অংশের উপর আলোচনা করেছি। এই যে আমরা মিলাদুন নবী করতেছি, জুলুস করতেছি, উৎসব আনন্দ করতেছি, এটা আমাদের চট্টগ্রামের সংস্কৃতি নয়,
এটা চট্টগ্রাম থেকে শুরু হয় নাই। খুতবাওয়ালা লেখছে ফাসবাহাত বাতহাউ মক্কাতা তারকুসু তারবাউ ওয়া তাজদাল হারামু ফারহাউ ওয়া আজাবা। আমার রাসূল যখন দুনিয়াতে তশরিফ আনলেন, মক্কায়ে মুআজ্জামার জমিন নাচতে শুরু করলো। সুবহানাল্লাহ। জমিনের উপর কম্পন শুরু হলো। প্রথমে মানুষ মনে করেছিল ভূমিকম্প হচ্ছে, বাস্তবে ভূমিকম্প নয়, জমিন আনন্দে নাচতেছে। সুবহানাল্লাহ। ওয়াস্তাবশারাত আহলুস সামাওয়াতি বিওয়ালাদাতিহি। আসমানবাসীরা অর্থাৎ ফেরেশতারা একে অপরকে আমার রাসূলের আগমনের শুভ সংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। এগুলো খুতবার অবিকল অনুবাদ করলাম। কি বুঝলেন? যখন ঈদে মিলাদুন্নবী করার মতো, জুলুস করার মতো, আনন্দ উল্লাস করার মতো আমরা আপনারা ছিলাম না, তখন আল্লাহ পাক আল্লাহর কুদরতের মাধ্যমে আমার রাসূলের আগমনের আনন্দ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। গত জুমাতে আমি বলেছিলাম, খানায়ে কাবা 3 দিন পর্যন্ত কাঁপতেছিল, নাচতেছিল, মা মানা খাতুনের ঘরের দিকে ঝুঁকেছিল। সুবহানাল্লাহ। ওয়াফাজাত আমানাতু বিসাআদাতিহি। আমানা সফল হলেন, সাফল্য লাভ করলেন আমার রাসূলের সেই গর্ভধারণী হয়ে সৌভাগ্যবান হওয়ার কারণে। ওয়াখাররাতিল আসনামু আলা রুসিহা। খানায়ে কাবার মধ্যে যে 360 বুত ছিল, মূর্তি ছিল, মূর্তিগুলো তাদের মাথা ঝুঁকিয়ে নত হয়ে পড়েছিল। এগুলো কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে সবাই চিন্তা করতে লাগলো। তখন কিছু কাহেন ছিল, কাহেন, আমাদের দেশে যেগুলোকে গণক বলে, গণক, জ্যোতিষী। জ্যোতিষীদের কথা বিশ্বাস করা ঠিক নয়, তবে তাদের কিছু কথা ঠিকও হয়, তবে আমি বিশ্বাস করার দরকার নাই। তখন মক্কাবাসীরা জ্যোতিষীদের সব শরণাপন্ন হলো। কি হলো? এগুলো কাঁপতেছে কেন? খানায়ে কাবা ঝুঁকে গেল কেন? মূর্তিগুলো মাথা নত করলো কেন? জ্যোতিষীদের বিশ্বাস হলো, তারা নিশ্চিত হলো যে এই মূর্তিগুলো আর সম্মানের পাত্র থাকবে না। সুবহানাল্লাহ। আজ তাদের সম্মানের সেই সূত্র বিনষ্ট হয়ে গেছে। তারা আর সম্মান লাভ করার মতো অবস্থা থাকবে না, এই জন্য তারা মাথা নত করে ফেলেছে। প্রাণহীন প্রতিমা, পাথরের মূর্তি বুঝতে পারল, কিন্তু আমাদের দেশের হুজুর মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কপালে নামাজের চিহ্ন আছে, এরা বুঝতে পারে নাই।
আমি বললে হয়তো আপনারা মনে করবেন আমি রাজনৈতিক কথা বলতেছি। ধর্মকে যখন রাজনৈতিক হাতিয়ার বানাবেন, রাজনৈতিক পরিচয় দিয়ে যখন ধর্মের উপর আঘাত হানবেন, সেটা সচেতন উলামায়ে কেরাম নীরব থাকতে পারে না, ঠিক কিনা? শ্রীগাল চিনেন? শ্রীগাল তার চরিত্র হলো একটা হাক্কা কাউকে করে চিৎকার দিলে সবাই একযোগে শুরু করে, ঠিক কিনা? আর কথা নবীজে লাগুন ইয়ে লোক আক্কা কাউকে বললে আর কোন ব্যাগুনে কি যত ইয়েল আছে ব্যাগুনে অতরে মাতি উঠে। আমাদের দেশে এক শ্রেণীর লোকের সেই শ্রীগালের চেতনা এসেছে। মিলাদুন্নবীতে বাধা দেওয়া, জুলুসে বাধা দেওয়া, জুলুসে আক্রমণ করা, কিসের বলে? মনে করতেছে ক্ষমতা আমরা পেয়ে গেছি। ক্ষমতা পায় নাই, তাদের দুশ্চরিত্র দুনিয়াবাসী দেখার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ। তারা যে জুলুসে আক্রমণ করছে, মাজার ভাঙছে, এগুলোতে আপনারা চিন্তিত হবার কোনো কারণ নাই। আমরা চিন্তিত, আমি তো মোটেই চিন্তা করি না। আমি তো আগেও বলেছি, এখনো বলতেছি, এগুলো তাদের দুশ্চরিত্রের বিষয়ে, তাদের অতীত ইতিহাস দীর্ঘ গ্যাপের কারণে মানুষ ভুলে গেছে। তাদের এইগুলো মানুষ যেন আবার বুঝতে পারে, আবার যেন মানুষের স্মরণ হয় এরা ফুরন সন্ত্রাসী, চাঁদাবাজি করেছিল, সন্ত্রাসী করেছিল, লুটতরাজ করেছিল, কি করেছিল, মাজারে বোম ফাটিয়েছিল, মাজারে আক্রমণ করেছিল। এইসব কথা মানুষ মাঝখানে ভুলে গিয়েছিল সরকার পরিবর্তনের কারণে। এখন তারা আবার তাদের পুরাতন চরিত্র মানুষের সামনে যেন ফুটে উঠে, সেটার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। যে আলহামদুলিল্লাহ, সুন্নি সুন্নি থাকবে, বাতেল বাতেল থাকবে, কেউ কারো কিছু করতে পারবে না। মনে করছে যে আমরা ক্ষমতা পেয়ে গেছি, দিল্লি অনেক দূরে আছে। আমাদের অঙ্গনে যে বাতেল ছদ্মবেশে লুকিয়ে আছে, যার ব্যাপারে আমাদের উলামায়ে কেরাম প্রকাশ্যে ফতোয়া দিয়েছিল, আমি গুনাহগার লিখেছিলাম, আমাদের শীর্ষ মুরব্বীরা দস্তখত করেছেন। এখন কিছু আমাদের আপন লোকেরা আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে চান যে এই লোকটাকে কোনোভাবে লাইন করার সুযোগ নাই। লাইন করার তো সুযোগ আছে, যত রোগ আছে সব রোগের চিকিৎসা আছে, কিন্তু তার নসিবে থাকতে হবে, কপালে থাকতে হবে। গত পরশুদিন আমাদের কিছু শীর্ষ উলামায়ে কেরাম ওই লোকটার ব্যাপারে কি করা যায় বসেছিলেন। আমি অবশ্য অসুস্থতার কারণে যেতে পারিনি। তাদের সিদ্ধান্তের মধ্যে আমি একমত হয়ে তাদের সাথে দস্তখত করেছি। আমাদের সর্বস্তরের সুন্নি মুসলমানদের সতর্কতার জন্যে
আজ হয়তো দিয়েছেন, না হয় দেবেন। কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব কেবলা ঘোষণা দেবেন। এটার চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা সুন্নিরা, সুন্নি নামের বিভিন্ন লোকেরা বিভ্রান্ত হবেন না, আবেগে আগাম দৌড় দেবেন না। এ বিষয়ে সতর্ক থাকার জন্য কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব একটা ঘোষণা দেওয়ার কথা আমার সাথে হয়েছে, যেহেতু কালকে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। এর জন্য আমরা আমাদের লোক হোক, আমাদের প্রতিপক্ষ হোক, সাদাকে সাদা, কালোকে কালো বলার সেই সৎসাহস রাখি আলহামদুলিল্লাহ। সাদা কালো মিক্স করতে চাই না। যেখানে মক্কার নিষ্প্রাণ প্রতিমাগুলো, মূর্তিগুলো বুঝতে পেরেছে, সেখানে আমাদের হুজুরেরা বুঝতেছেন না। এটা তাদের কপাল, 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 নসিব, বদনসিবি, শকাওয়াত। আরো কি বলতেছে, ওয়ানাতাকাদ্দাব্বু বিরাসালাতিহি ওয়া আকাররা যাইবু বিনবুওয়াতিহি ওয়া জালালাতিহি। রাসূল আমরা চিনি না, আমি তোমায় না চিনি, আমরা তোমায় না চিনি না, কি কইলে হলো? আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়? আমাদের ছাত্ররা গজল পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে না চিনিলে আপনার কি আসে যায়? এই এলাকার একজন লোক যদি এই মসজিদে নামাজ পড়তে না আসে, মসজিদের কিছু আসা যায় না। আপনার কপাল খারাপ হয়েছে যে মসজিদের কপাল কোনো সময় খারাপ হয় না, ঠিক কিনা? মসজিদ মসজিদের জায়গায় আছে। এই জন্য খুতবাওয়ালা বলতেছেন, মক্কার জমিন নাশন করেছে, আসমানের বাসিন্দারা একে অপরের সাথে আনন্দে উল্লাস করেছে। মক্কার বুতগুলো মাথা নিচু করে ঝুঁকে পড়েছে। গণকেরা বুঝতে পেরেছে, নিশ্চিত হয়েছে এই বুতের সম্মান, এই মূর্তির পূজা, এগুলো বন্ধ হবার সময় এসেছে। সুবহানাল্লাহ। আর কি, ওয়ানাতাকাদ্দাব্বু বিরাসালাতিহি, দব দব, দোয়াত বে, দব, গুইয়াব, গুইয়াব, গুইসাপ। গুইসাপ চিনেন? গুইসাপ আমাদের দেশে গুইসাপ খায় না, আরবে খায়। মাছ যেমন খায়, আরবে গুইসাপ খায়। শৈল মাছ পাইলে যেরকম আপনি ধরে নেবেন, গুইসাপ পেলেও আরবেরা এটা শৈল মাছের মতো ধরে নেবে। এক আরবি, একজন গাঁও গ্রামের লোক একটা গুইসাপ পেয়েছে। গুইসাপটা তার জামা দিয়ে আর লুঙ্গির খোঁচা হয় দেরি। লুঙ্গির খোঁচা ওইবে কি, খোত্তার খোঁচার মধ্যে লম্বা জামা দিয়ে জড়িয়ে গুইসাপটা নিয়ে যাচ্ছে। দেখতে যান, আমার রাসূল এক জায়গায় সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। ওই লোকটা আমার রাসূলের সামনে গিয়ে উপস্থিত হলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা তো গাইয়া মানুষ, জুম্মা পাড়া গেলি আর চেয়ারম্যান সাহেব গেলেও তুই করি কইব,
সভাপতি সাহেব গেল তুই করি কইব, এমপি সাহেব গেল তুই করি কইব, দে নাউজুবিল্লাহ কি ওর এটা জানা না। এটা জুম্মা ভাড়া অনেক আছে না, জুম্মা ভাড়া কি তুই। ওই লোকটা বলতেছে মুহাম্মদ তুমি নাকি আল্লাহ রসুল? হ্যাঁ আমি আল্লাহ রসুল। আপনি তুমি যে আল্লাহ রসুল, এই আমার গুইসাবটা যদি সাক্ষী দে, আমার গুইসাবটা যদি সাক্ষী দে, তাহলে আমি এখন কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। আমার রসুল গুইসাবকে বললেন ইয়া তাব্বু মান আনা, হে গুইসাব তুই বল আমি কে। গুইসাব বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ হাক্কা। আমি গুইসাব সাক্ষী দিতেছি আল্লাহ এক, আল্লাহ এক, আর নিঃসন্দেহে আপনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। ওয়া আন্নাকা রাসূলুল্লাহ হাক্কা, আপনি আল্লাহর রসুল, এটা সত্য, এটা হক, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। গুইসাব যখন কলমা পড়ে দিল, ওই লোকটা, সেই লোকটাও আমার রসুলের সামনে পড়ে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ হাক্কা। সুবহানাল্লাহ। গুইসাব যখন আপনি রসুল বলে সাক্ষী দিয়েছেন, আমিও সাক্ষী দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। নাতাকাত দাব্বু বিরাসালাতিহি, এটা অনেক হাদিসের কিতাবে এই রওয়ায়াত আছে। গুইসাবে রসুল চিনেছে, মোল্লা চিনে না, মোল্লা চিনে না। अमानत न दयानत न परहेजगारी न सच्चाई रहा बाकी बुजुर्गी में फकत कुर्ते की लंबाई। একটা লম্বা কুর্তা পরেছে, এটাই তার বুজুর্গি। নাউজুবিল্লাহ। আর কি ওয়াকাররা যিবু বিনবুওয়াতিহি ওয়া জালালাতিহি, হে জগৎবাসী তোমরা রসুল চিনো না, তোমরা রসুল না চিনলে রসুলের কিছু আসে যায় না। পাহাড়ের হিংস্র জন্তু বাঘ, নেকড়ে, কেন্দুয়া বাঘ, আর চিরাঙ্গা বাঘ করে কি কেন্দুয়া বাঘ, উগ্র বরবাঘ, উগ্র কেন্দুয়া বাঘ। আরবির মধ্যে শব্দ বেশ কম আছে। উগ্র জেব, উগ্র আসদ। আসদ মানে বড় বাঘ, সিংহ। জেব কয় যে কেন্দুয়া বাঘ। কেন্দুয়া বাঘও গরু ফাইলি খাই ফেলায়, মানুষ ফাইলি খাই ফেলায়, চল ফাইলি খাই ফেলায়। ই বগ্য বাঘ। ওয়াকাররা যিবু বিনবুওয়াতিহি ওয়া জালালাতিহি, হে জগৎবাসী তোমরা না চিনলেও কোনো অসুবিধা নাই। পাহাড়ের হিংস্র জন্তু, নেকড়ে, বাঘ, সেই বাঘ পর্যন্ত আমার রসুলের নবুয়তের সাক্ষী দিয়েছে, আমার রসুলের সম্মানের কথা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, খুব শক্তিশালী মানুষ, পাহাড়ে ছাগল চড়াতে গিয়েছে। এডিয়ার মাইসি আগে গরু নিত না ভারত, বাঘে গরু ধরলি বাঘের দূরের তারিব না, তারা খাই ফেলা বলি তাই বোধে, ঠিক কি না? তুই হ্যাঁ সাহসী বেড়া,
তুই কোনো বাঘ দূরে তেন তুই লেড়া বেড়া কাবিল হল দে। হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা গেছেন ছাগল চরানোর জন্য, দেখতেছেন বাঘ একটা হরিণ শিকার করেছে। হরিণ হরিণ বাঘ হরিণ শিকার করেছে। ইয়া তো এলে বুড়ো নাই, বুড়ো দেখা যায় নিলে বুড়ো ন। আগে কুল করে মাছ ধরলি মানছি ফইল মারি মারি দূর হইতো, মাছ দিবে কারিলে বেল্লাই। কুল করে চিনন না? কুল করে নচিন বাস পাখি গোড়া উইল মাছ ধরি নি তো এইবারে মাছ কারিলে বেল্লাই দূর হইতো মানছি ফইল মারি মারি ফইল চিনন নি এ দুইজে লাড়ি মাছ কারিলে বেল্লাই বাস পাখির দুন লাড়ি মেলা মারি মারি দূর হইতো। হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা ওই বাঘ থেকে হরিণটা ছিনিয়ে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। সুবহানাল্লাহ। কাকে? বাঘের প্রতি। বাঘের গায়ে পাথর মারতেছে। বাঘতুন হরিণ না খাই লইতো সাথে আর দেশের মাইনছে যেন উল্লাস খাই লইতো চাইতো বাস পাখির তুন কুরকরের তুন আর চিটাঙ্গা বাদ কুরকর কয়। কুরকর নচিন এখানে বুড়ো না চলমঙ্কা করে পেলাই। কুলকল থেকে বাস পাখি দেবে যেভাবে আমাদের গ্রাম্য লোকেরা মাছ কেড়ে নিত, হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু ওই বাঘ থেকে হরিণটা কেড়ে নেওয়ার জন্য পাথর মারতেছে। এইবার বাঘ হরিণটা ছেড়ে দিয়ে কথা বলতে শুরু করলো, ইয়া ইবনে আকওয়া রাযাকানি আল্লাহু তাআলা মিন রিজকিহি ওয়া কাদ নাযাতাহু আন্নি ওয়া লাইসা মিন মালিক। হে আকওয়ার ছেলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের মধ্যে আমার রিজিক রেখেছে, আমি আমার রিজিক খুঁজে নিয়েছি, তুমি আমার রিজিকটা চিনিয়ে নিলে এটা কোনো তোমার মাল নয়, তোমার সম্পদ নয়। সুবহানাল্লাহ। আমি তোমার ছাগল ধরিনি, আমি পাহাড় থেকে হরিণ শিকার করেছি, তুমি আমার হরিণটা চিনিয়ে নিলে, তুমি আমার হরিণটা চিনিয়ে নিলে, অথচ এটা তোমার সম্পদ নয়, তোমার মাল নয়। ওয়ালাইসা মিন মালিক। হরিণ যখন বাঘ যখন কথা বলতে শুনলেন, হযরতে সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা এই যুবক মানুষকে ডেকে ডেকে বলতেছে, হে লোকজন শুনো শুনো, বাঘে কথা বলতেছে। সুবহানাল্লাহ। বাঘে কথা বলতেছে শুনো। এবার বাঘে আরো বলতেছে, ইয়া আজাবান লাকা, ইয়া আজাবান লাকা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা বাতাইল মদিনাতে যাতা নাখলিন ইয়াদউকুম ইলা কিতাবিল্লাহি ইয়াদউকুম ইলা ইবাদাতিল্লাহি তাআলা ওয়া আনতুম মাশগুলুনা ফি ইবাদাতিল আওসান। হে আকওয়ার ছেলে, আমি বাঘে কথা বলতে চেয়েতে তুমি বেশি আশ্চর্য হইও না, এটা আশ্চর্য বিষয় নয়। এর চেয়ে বড় আশ্চর্য বিষয় হলো মদিনায় পাকের জমিনে, ফাতরি জমিনে, খেজুর বাগানওয়ালা জমিনে আল্লাহর রাসূল এসেছেন, তোমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য ডাকতেছে, আর তোমরা এখনো ফাতর পূজা করতেছ, মূর্তি পূজা করতেছ। সুবহানাল্লাহ। আমি বাঘে কথা বলতেছি, এটা বড় আশ্চর্য বিষয় নয়। এর চেয়ে বড় আশ্চর্য বিষয় হলো আল্লাহর রাসূল তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে ডাকতেছে, আর তোমরা এখনো মূর্তি পূজা করতেছ, এটা আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ।
বাঘের ওয়াজ শুনে, বাঘের কথা শুনে, বাঘের বক্তব্য শুনে হযরতে সালমা ইবনে আকওয়া পাগলের মতো হয়ে গেল। হরিণ ছেড়ে দিল, বাঘ ছেড়ে দিল, ছাগলের পাল রেখে দিলেন, সোজা পাগলের মতো আমার রসুলের দরবারে গিয়ে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাঘের মুখে এই কথা শুনেছি, এই জন্য আপনার খেদমতে এসেছি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার রসুল বললেন, সালমা যে বিবরণ দিলেন এগুলো সব সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সরা কিরমানি, বুখারী শরীফের সরা কিরমানির মধ্যে এই ঘটনার সংক্ষেপে লেখা আছে, নুজহাতুল কারির মধ্যে বিস্তারিত লেখা আছে। বাঘে কথা বলেছে, বাঘে আমার নবীর নবুয়তের সাক্ষী দিয়েছেন, বাঘে আমার রসুলের সম্মানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। খুতবাওয়ালা সেই কথা বলেছেন, ওয়া কাররা যাইবু বিনবুওয়াতিহি ওয়া জালালাতিহি। আমার রসুলের সম্মান, আমার রসুলের নবুয়তের কথা হিংস্র বাঘ পর্যন্ত স্বীকার করেছে। সুবহানাল্লাহ। তুমি না মানলে কিছু আসে যায় না। মিলাদুন নবীকে ব্যঙ্গ করতেছে আর তাদের নেতারা সুন্দর সুন্দর বক্তব্য দিতেছে, আইন হাতে তুলে নিও না। রাজনীতি কাকে বলে জানেন? এক রাজনৈতিক নেতা বলতেছে, রাজনীতি হলো মুখে মিষ্টি কথা, অন্তরে কপটতা। মুখে মিষ্টি কথা, অন্তরে কপটতা, এটার নাম রাজনীতি। নাউজুবিল্লাহ বলেন না। রাজনৈতিক নেতাদের মুখের কথা আর অন্তরের কথা এক নয়। নেতারা মঞ্চে বক্তৃতা দিতেছে, তোমরা আইন হাতে তুলে নিও না, সন্ত্রাসী করো না, চাঁদাবাজি করো না, কারোর প্রতি আক্রমণ করো না। মিলাদুন নবীর জুলুসে আক্রমণ করেছে, তাদের গায়ে লম্বা কুর্তা আছে, মাথায় টুপি আছে, হাতে আবার লাঠি আছে। তাদের এই চরিত্র দুনিয়াবাসী দেখার জন্য আল্লাহ কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা করতেছে যে সুবহানাল্লাহ। এটা যে যেই দলের হোক, যে যেই পার্টির হোক, কার সাথে কার জোট আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আসল চরিত্র প্রকাশ হবার কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা হচ্ছে। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমি মাইজবান্ডার শরীফে এক মাহফিলে বলেছি, আপনারা কয়েকদিন পর মানুষের কাছে ভোটের জন্য যাবেন, আপনাদের এই চরিত্রের জবাব ভোটের সময় মানুষ আপনাদেরকে দেবে। আপনারা আপন আপন জায়গায় সতর্ক থাকুন, না হয় ভোটের সময় খবর আছে। এখনো ভোট হয়ে যায় নাই, আপনি ক্ষমতার মসনদে বসে যাননি, জুলুসে আক্রমণ করবেন, মাজারে আক্রমণ করবেন, আর আপনি এক নম্বর দিনদার হবেন। মাজার কি শুধু বাংলাদেশে আছে? হে ব্যাককলের বাচ্চা, ব্যাককলেরা, মদিনা শরীফে আমার রসুলের মাজার, এটা কে বানিয়েছে? সৈয়দনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মাজারের কাজ শুরু করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই মাজারের কাজ সুসম্পন্ন করেছেন। বুখারী শরীফের দোহাই দাও, বুখারী শরীফের খতম করে টাকা উপার্জন করো। ওয়াহাবি সুন্নি সবাই কিতাবুল জানায়েজের মধ্যে দেখো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের রওজায়ে পাকের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন এটা তো রসুলের রওজা, এটা রসুলের রওজা না, এটা কার রওজা? দুই নবী দুই ওলি। আমার রসুলের রওজা বাকিটা এটা কার? দুই নবী দুই ওলি। দুই নবীকে
এক নবী আমার রসুল ইমামুল আম্বিয়া সেখানে বর্তমানে শায়িত আছেন, ঠিক কিনা? আরেকজনের কবর ওখানে খালি আছে, এক কবরের জায়গা ভিতরে খালি আছে। এই গুনাহগার কপালের চোখে দেখেছি, আলহামদুলিল্লাহ। সেখানে সৈয়দনা হযরতে ঈসা আলাইহিস সালামকে দফন করা হবে। সৈয়দনা হযরত ঈসা আলাইহিস সালামকে ওই জায়গায় দফন করা হবে। কিয়ামতের পূর্বে দুনিয়াতে তশরীফ আনবেন। তাহলে এটা দুই নবীর মাজার, দুই ওলিকে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ওলি সৈয়দনা হযরতে সিদ্দিক আকবর, সৈয়দনা হযরত ফারুক আজম, এই দুই ওলির মাজার, ঠিক কি না? ইরাক এটা কি বাংলাদেশে নাকি? বিয়াক্কল হুজুরেরা কিতাবপত্র পড়ে নাই? ইরাকে হযরত নূহ আলাইহিস সালামের মাজার আছে, ইউসা ইবনে নূন আলাইহিস সালামের মাজার আছে, ইউনুস আলাইহিস সালামের মাজার আছে, সালেহ আলাইহিস সালামের মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে, গৌসে পাকের মাজার আছে, মাওলা আলী শের খুদার মাজার আছে, ইমাম হুসাইনের মাজার আছে। এই ধরনের অসংখ্য মাজার আছে। সেই মাজারগুলো কি বাঙালিরা করেছে? মাজার বিরোধী বক্তব্য দিচ্ছেন, মাথায় টুপি পরেছেন, নামাজের দোহাই দিচ্ছেন, লজ্জা লাগে না? ইমাম আবু হানিফার মাজার কি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেননি? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জন্ম 165 হিজরিতে, ইমাম আবু হানিফার ওয়াফাত 150 হিজরিতে। যেই দেশে হাদিসের ইমামগণ, ফিকহের ইমামগণ, শরীয়তের ইমামগণ, তরিকতের ইমামগণ বিচরণ ছিল, সেখানে এতগুলো মাজার, এগুলো বাঙালিরা করেছে? বিয়াকল বদনসিব। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর কিতাব বুস্তানুল মুহাদ্দিসিন দেখুন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সর্বপ্রথম কিতাব হলো কিরমানি। এই কিরমানির মুসান্নিফ, যিনি কিরমানি লিখেছেন, শারে বুখারী আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে লিখেছেন, ইমাম কিরমানি জীবদ্দশায় তার মাজার গম্বুজ দিয়ে তৈরি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। লেখাপড়া তো করে নাই, তাদের ভিতরে যে বাতিল আকীদা আছে, সেই বাতিল আকীদার কারণে তারা ওলি বিদ্বেষী, এই কারণে মাজার বিরোধিতা করে, নবী বিদ্বেষী, এই কারণে মিলাদুন নবীর বিরোধিতা করে। আর আমাদের সুন্নিরা আলেমগণ যাকে কাফের বলেছে তার পিছনে দৌড়ে। কিয়াম মিলাদ করলে সুন্নি হয়? এইগুলোর ব্যাপারে সতর্ক থাকতে না পারলে মনে করবেন আপনার নসিবও খারাপ। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। মিলাদুন নবী এটা চট্টগ্রাম থেকে শুরু হয় নাই। এগুলোর ওয়াজ অনেক হচ্ছে, কিন্তু মিলাদুন নবীর ওয়াজ নাই। যেসব বক্তাদেরকে আমরা দাওয়াত করি, আমাদের আওয়ামেরা দাওয়াত করে, এদের 195 জন এগুলো মিলাদুন নবীর ওয়াজ জানে না, দলিল জানে না, সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে গান গায়, মজার মজার কথা বলে, সেইগুলো শোনার জন্য আমাদের আওয়ামেরা দাওয়াত করে। অতএব মিলাদুন নবী সম্পর্কে তারা বুঝার সুযোগ নাই। মিলাদুন নবীর ওয়াজ অনেক হয়েছে, এটা বাংলাদেশ থেকে শুরু হয় নাই। এগুলোর ওয়াজ অন্য সময় হবে, আজকে সময় নাই। সতর্ক থাকবেন,
আপনারা যারা মনে করছেন আমি বড় কাজ করে ফেলেছি, অমুক জায়গায় একটা মাজার ভেঙে ফেলেছি, আমি বড় কাজ করে ফেলেছি, অমুক জায়গায় জুলুসে বাধা দিয়েছি, না, এটা আপনার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে। কোন সুন্নিরা এইগুলোর মোকাবেলা করতেছে না মনে করবেন না। এই দেশে এখনো সিংহভাগ মুসলমান সুন্নি, আলহামদুলিল্লাহ। যেদিন জবাব আসবে সেদিন বুঝতে পারবেন। জবাব আসবে, সেটা অপেক্ষা করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন।